জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী তাওহিদুল ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাওহিদ, আজকে নবম দিনের মতো শাহবাগে অবস্থান করছেন শিক্ষকরা, কি কি কর্মসূচি আছে আর তাদের আর কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। গতকালকে জাতীয় প্রেস ক্লাব থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এই শাহবাগে অবস্থান নিচ্ছেন জাতীয়করণের দাবিতে। এখান থেকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে একটি স্মারকলিপি পাঠিয়েছেন এবং তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ে যেতে চাচ্ছিলেন, কিন্তু সেখানে তারা পুলিশের সঙ্গে একটি মুখোমুখি অবস্থান হয়েছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়। দ্বিতীয় দিনের মতো শাহবাগে তারা একই দাবি, জাতীয়করণের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন সকাল 10টা থেকে। তারা বলছেন যে আসলে এই জাতীয়করণ যদি তাদের দাবি আদায় না হয় তাহলে তারা এই সড়ক ছেড়ে যাবেন না। আমাদেরকে তারা জানিয়েছেন যে অর্থাৎ রবিবার রাতে তাদেরকে সচিবালয় ডেকে নিয়েছে। এখান থেকে প্রায় 13 জনের একটি প্রতিনিধি দল সচিবালয় গিয়ে সচিবদের সঙ্গে বৈঠক করেছেন এবং সচিবরা তাদেরকে জানিয়েছেন যে তাদেরকে আজকে দিনের মধ্যে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের সঙ্গে তাদেরকে বৈঠক করানোর ব্যবস্থা হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। হয়তো এখান থেকে কোনো তাদের দাবির ব্যাপারে কোনো আশ্বাস বা কি হতে যাচ্ছে, দাবি আসলে কি পূরণ হবে কি হবে না, এ ব্যাপারে তারা সঠিক কোনো তথ্য হয়তো জানতে পারবেন, তাদেরকে জানানো হবে। কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত যতটুকু তথ্য আছে, এখন পর্যন্ত তারা কোনো আশ্বাস পাননি। এই দাবি আদায়ের এখানে তারা অনেকে অসুস্থ অবস্থায় মেডিকেল থেকে চলে এসেছেন আর কি, যারা গতকালকে পুলিশের জলকামানোর সাউন্ডগেট নিক্ষেপে যারা আহত হয়েছেন, লাঠিচার্জে যারা আহত হয়েছেন, তারা অনেকেই হাসপাতাল থেকে এখানে এসে এই অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না। আর একটু জানিয়ে রাখতে চাই, গতকাল তাদের শিক্ষকদের উপরে যে লাঠিচার্জ করেছে পুলিশ, তারা যে আহত হয়েছে এর নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিকত্বকামী সমাজতন্ত্র ফ্রন্ট, বাংলাদেশ জামাত ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং তাই এই প্রতিবাদে কিন্তু গতকাল রাতে তাৎক্ষণিক তারা মিছিল বিক্ষোভও করেছেন এবং আনুষ্ঠানিক গণমাধ্যমে তারা কিন্তু নিন্দাও জানিয়েছেন। এখানে প্রায় কয়েকশো আজকে অবস্থান কর্মসূচি পালন করছে সারা আজকে, যতক্ষণ পর্যন্ত না সরকারের পক্ষ থেকে কোনো ফাইনাল অর্থাৎ পূর্ণাঙ্গ সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ অবস্থান করবেন। তাতে যে কয়েকদিন লাগুক তারা এই শাহবাগ ছাড়বেন না এবং দাবি পূরণ হলেই তারা শাহবাগ ছেড়ে যাবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে এসে আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা এখানে যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে এই ইবতেদায়ী মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একদম প্রাথমিক লেভেলে। এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মাদ্রাসার যে উচ্চ শিক্ষা আছে সেখানে এই মাদ্রাসাগুলো কিন্তু শিক্ষার্থী পাবে না। অর্থাৎ প্রাইমারি যদি বন্ধ হয়ে যায় তাহলে যেমন মাধ্যমিক কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী পাবে না, তেমন ঠিক যদি এই মাদ্রাসা প্রাথমিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ হয়ে যায় বা বেতন তাদের জাতীয়করণ না হয় তাহলে কিন্তু এই যে দাখিল, আলিম এবং ফাজিল, এই যে কামিল আর কি মাস্টার্স বা ডিগ্রি সমতুল্য যে ফাজিল কামিল আছে এই শিক্ষা, সেখানে কিন্তু তারা শিক্ষার্থীদের একটা বড় সংকট পড়ে যাবে, এই এমনকি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানে কিন্তু বেশ আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীরাও আছে, তারা তাদের কোলের শিশু বাচ্চাদের নিয়েও এখানে অবস্থান করেছে। সারা বাংলাদেশ থেকে এখানে শিক্ষকরা এসে অবস্থান করেছেন, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ তথ্য। তাওহিদ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।